খাগড়াছড়ির দিঘিনালায় লারমা স্কয়ারে ৬ মাসের ব্যবধানে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২:৩০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়। স্থানীয়দের সহযোগিতায় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। অগ্নিকাণ্ডের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিট বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় মুদি দোকান, কাপড়ের দোকান, ফার্মেসি, মোবাইল রিচার্জের দোকানসহ আনুমানিক ১২টি বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমার দোকান পুরা গেছিল, ওখানে ক্ষতিগ্রস্ত বা ঋণ কিনে আছে। এখন আবার নতুন করে আমার প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা আমি ঋণ করে এনজিও থেকে টাকা নিয়ে আমি দোকান করলাম। তোলার পরে এখন আবার ৪-৫ মাসের জায়গায় এখন আবার এই অবস্থা। ৬ মাস আগে পুরা গেছে, ৬ মাস পরে আজকে আবার গতকাল রাত্রে আবার পুরা রাত্রে ঘুমাচ্ছি, মানে আড়াইটা বা এরকম হবে আর কি। হঠাৎ মাইকে বলে মানে আগুন লাগছে, তখন এসে দেখি অবস্থা এখানে মানে আর কিছু নেই অবশ্যই। ৬ থেকে ৭ লাখ টাকা আমার ঋণ করে দোকানটা করছি, মানে এখন সব শেষ, আর কিছু রাখতে পারিনি। ৫ টাকার মালও মানে আমি দোকান থেকে বের করতে পারি নাই। কিস্তি লইয়ারে তুলছে ২-৩ হলো, এখানে ৩ হলো করে যাইতেছে। হ্যাঁ, এখন নিশ্চয় হয়েছে, এখন কিভাবে তুলবো আমি কইতে পারি না। এখন তো বহুত ঋণের তলে ঋণ লইয়ারে ২ বার তুলিলাম, এইবার ৩ হবে দোকানটা। আর সামনে যে কিভাবে তুলবো এটা তো আমি জানি না কিভাবে কি করবো। দিঘিনালা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার পঙ্কজ কুমার বড়ুয়া জানায়, দিঘিনালা লারমা স্কয়ার বাজারে রাত আনুমানিক ৩টার কিছু সময় আগে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দিঘিনালা ইউনিট, সেনাবাহিনীর দিঘিনালা জোনের সেনা সদস্যরা, পুলিশ ও স্থানীয়দের সার্বিক প্রচেষ্টায় খুব দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা তথ্য যা পেয়েছি তার মধ্যে 12টা দোকানের তথ্য পেয়েছি। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লক্ষ টাকা, উদ্ধারের পরিমাণ ১ কোটি টাকা। আর আগুন লাগার কারণটা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে দিঘিনালা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। এদিকে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা প্রদান করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেকারুল ইসলাম খন্দকার ও পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আমরা, যেহেতু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তের বিষয়ে আপনারা জানেন যে আমরা ইনিশিয়ালি এখানে তাদের জন্য কিছু ইফতার সামগ্রী, ৩০ কেজি চাল এবং ৫,০০০ টাকা করে তারা আমরা নগদ দিচ্ছি 18টি ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন ব্যক্তি এবং পরিবারকে। এবং এর পাশাপাশি তাদের জন্য যাতে আমরা পুনর্বাসনের জন্য আরও বেশি কিছু করতে পারি, এ বিষয়ে আমাদের পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় রয়েছেন, তার সাথেও কথা বলবো। এবং পাশাপাশি এটি আমরা যে আমাদের নির্ধারিত প্রসিডিউর আছে সেই ফর্মগুলো ফিল আপ করে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো। এরপরে আমরা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আরও যদি কোনো উদ্যোগ থাকে সেগুলো। এর আগে গেল বছরের ১৭ সেপ্টেম্বর ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাজারের শতাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। ডেস্ক নিউজ, মানিকছড়ি বার্তা।